আলোচ্য বিষয় প্রাচীন বাংলার ইতিহাস। মুসলিম শাসনামল কি, মুঘল শাসনামলে কি হয়েছিল, পাকিস্তান শাসনামল কবে থেকে শুরু হয়েছিল, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় সংক্ষিপ্ত আকারে আমরা আজকের আলোচনায় জানব। স্বাধীনতা হারিয়ে যায় এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। 1905 সালে ব্রিটিশ প্রথমবার বাংলা বিভাজন করে পূর্ব বাংলা ও পশ্চিম বাংলা ভাগ করে দেয়, যদিও তা আন্দোলনের ফলে বাতিল হয়। 1947 সালে ভারত ভাগ হলে পূর্ব বাংলা এবং পাকিস্তানের প্রধান অংশ হয়ে ওঠে। এর নাম হয় পূর্ব পাকিস্তান। এরপর শুরু হয় স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা। স্বাধীন বাংলাদেশের অর্জনের জন্য অনেক জীবন ত্যাগ দিতে হয়েছিল। পাকিস্তান পূর্ব বাংলাকে শোষণ করেছিল। ভাষা আন্দোলন শুরু হয় 1952 সালে। তারপর পর্যায়ক্রমে অনেক ত্যাগ শিকার সবকিছুর মাধ্যমে আমাদের যাত্রা শেষ হয় 1971 সালে 16 ডিসেম্বর। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে এবং বিশ্বে আত্মপ্রকাশ করে। নতুন দেশটির নাম হয় বাংলাদেশ, যার অর্থ বাংলার দেশ। এবার আসি রাষ্ট্রীয় ধর্ম ইসলাম নিয়ে। স্বাধীনতার পর বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গঠিত হয়েছিল। 1977 সালে জিয়াউর রহমান সংবিধানে বিশ্বাস ও আস্থার ভিত্তি আল্লাহর উপর এই স্লোগানে সংযোজন করেন। 1988 সালে হোসেন মোহাম্মদ এরশাদ একটি আইন পাশ করে ইসলামের বাংলাদেশকে রাষ্ট্রধর্ম ঘোষণা করে। যদিও বাংলাদেশকে সংবিধানে এখনো ধর্মনিরপেক্ষতার মূলনীতি বিদ্যমান, কিন্তু রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম বজায় রয়েছে। আর এভাবেই সময়ের সাথে সাথে বাংলাদেশের স্বাধীনতার সূর্য আমাদের কাছে এখনো উদয়মান, অস্তমিত। বাংলাদেশ আমাদের গর্ব, আমাদের দেশ। নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অজানার পাশে থাকুন। এতক্ষণ পাশে থাকার জন্য, শোনার জন্য ধন্যবাদ।